তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো গাইস, তোমাদের জন্য বৃষ্টি ভেজা চিঠি পার্ট 2 নিয়ে এসে পড়েছি। সো চলো শুরু করা যাক। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রায়ের মনে এখনো মেঘ জমে আছে। মিম ফিরে এসেছে ঠিকই, কিন্তু সময়টা পাল্টে গেছে। তুমি ভালো আছো? মিম জিজ্ঞেস করে। রায়া কিছু বলে না, শুধু তাকিয়ে থেকে যাচাই করছে এটাই সেই মিম, সেই চিঠি নেওয়ার মিম। দুজনে আবার হাঁটতে শুরু করে পুরনো লাইব্রেরির দিকে, যেখানে প্রথম তাদের ছাতার নিচে কথা হয়েছিল। মিম আস্তে করে বললে, তুমি কি জানো, সেই চিঠিটি আমি প্রত্যেকদিন পড়তাম, এমনকি রাতে বালিশের নিচেও রাখতাম। তুমি ছাড়া কখনো আমি কাউকে কল্পনাও করতে পারিনি। রাই হেসে ফেলে, এটা নিঃশব্দ হাসি যার পেছনে লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন আর ভাঙা মুহূর্ত। তুমি ফিরেছো, কিন্তু আমরা কি আগের মতো আবার হতে পারবো? মিম থেমে যায়। না রায়া, আমরা আগের মতো হব না। ঠিক তখনই বৃষ্টি নামে। মিম ব্যাগ থেকে সেই পুরনো ছাতাটা হাতে দিয়ে বলে, মনে আছে এই ছাতার কথাটা, যেটার নিচে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল? তো যদি আরো নেক্সট পার্ট তোমরা চাও তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ।